হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস। আগের ভিডিওতে আমি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট লেসনটির এমসিকিউ কোয়েশ্চেন নাম্বার 25 পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে আমি নেক্সট কোয়েশ্চেন এমসিকিউ 26 থেকে স্টার্ট করব। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। এটি আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের পার্ট 4 ভিডিও। অতএব তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। চলো ভিডিওটি শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 26, এক্স সমান সমান 2/2 ক্রমের একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, তখন অ্যাডজয়েন্ট এক্স এবং এক্স ইনভার্স কোনটি মান হবে। তো প্রথমে আমরা এক্স ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট এক্স বাই ডিটারমিনেন্ট এক্স। দেখো প্রথমে অ্যাডজয়েন্ট এক্স বার করছি। অ্যাডজয়েন্ট এক্স সমান সমান কত হবে আমরা বার করতে জানি। 2/2 ক্রমের যদি কোনো ম্যাট্রিক্স হয় তার অ্যাডজয়েন্ট এক্স শর্ট পদ্ধতিতে বার করবো। এই কর্নারের এলিমেন্ট দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করবো, অর্থাৎ ডি এখানে এখানে এ লিখবো, এবং এই অন্য কর্নারটা তার এলিমেন্টগুলো কিছুই করবো না, কেবলমাত্র এই কর্নারটাতে মাইনাস দিয়ে গুণ করবো, তবে পেয়ে যাবো আমরা অ্যাডজয়েন্ট এক্স। যেহেতু অ্যাডজয়েন্ট এক্স কারোর সঙ্গে মিললো না, এবার আমাকে কী করতে হবে, এক্স ইনভার্স বার করতে হবে। তবে আমাকে ডিটারমিনেন্ট এক্স এর মান আগে বার করতে হবে। ডিটারমিনেন্ট এক্স কত হবে, ডিটারমিনেন্ট এ বি সি ডি সমান সমান এ ডি মাইনাস বিসি হয়ে গেল। তবে এক্স ইনভার্স সমান সমান কত হবে, 1 ডিটারমিনেন্ট এক্স অর্থাৎ এ ডি মাইনাস বিসি ইন্টু অ্যাডজয়েন্ট এক্স, অ্যাডজয়েন্ট ডি মাইনাস বি মাইনাস সি এ। তো কোনটি হলো এ ডি মাইনাস বিসি, ডি এ মাইনাস বি মাইনাস সি, সি নাম্বারটা অ্যান্সার হবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 27, এ একটি এটিও 2/2 ক্রমের ম্যাট্রিক্স আছে, শুধু একটু কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে। যেখানে এটার মান 1, তখন এ ইনভার্স বা অ্যাডজয়েন্ট এ কত হবে। আচ্ছা, অ্যাডজয়েন্ট এ এরও বার করে দেখি আগে। অ্যাডজয়েন্ট এ সমান সমান কত হবে বার করতে শিখিয়েছি আমি শর্ট পদ্ধতি। এই কর্নার দুটোকে ইন্টারচেঞ্জ, প্রধান কর্ণের পদ দুটোকে ইন্টারচেঞ্জ করো, এ মাইনাস আইবি, এখানে হচ্ছে এ প্লাস আইবি। এবার এই দুটোকে একই রেখে মাইনাস দিয়ে গুণ করে দেবো। তো মাইনাস দিয়ে গুণ করছি কত হবে, মাইনাস প্লাস সি মাইনাস আইডি, একে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস সি মাইনাস আইডি হয়ে গেল অ্যাডজয়েন্টে। এবার দেখো অ্যাডজয়েন্ট এটি কারোর সঙ্গে মিলেছে না, অ্যাডজয়েন্টে মিলেনি। এবার করবো কি, আমি ডিটারমিনেন্ট এ বার করবো। সমান সমান কত হবে, এ প্লাস আইবি সি প্লাস আইডি মাইনাস সি প্লাস আইডি এ মাইনাস আইডি। গুণ করি, এ প্লাস আইবি এ মাইনাস আইবি মাইনাস সি প্লাস আইডি মাইনাস সি প্লাস আইডি। এই তো কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস আইবি তার স্কোয়ার, তাই তো। এটা মাইনাস, এটা কত হবে, এখানে মাইনাস সি আছে, তার মানে আইডি তার স্কোয়ার আগে মাইনাস সি স্কোয়ার পরে। তবে কত হলো এটা, এ স্কোয়ার আই স্কোয়ার মানে -1 -1 প্লাস বি স্কোয়ার হয়ে গেল, মাইনাস আই স্কোয়ার মানে -1, তো মাইনাস বি স্কোয়ার হয়ে গেল মাইনাস সি স্কোয়ার। সমান সমান কত পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটার মান দেওয়া আছে, তো কত দেওয়া আছে 1। অতএব এ ইনভার্স সমান সমান কত, অতএব এ ইনভার্স সমান সমান অ্যাডজয়েন্ট এটাই তো এ ইনভার্স তবে হচ্ছে, যেহেতু এ ইনভার্স সমান সমান কত, এ ইনভার্স সমান সমান 1 ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। এবার ডিটারমিনেন্ট এর মান তো 1, অর্থাৎ অ্যাডজয়েন্ট এটাই হচ্ছে। তো অ্যাডজয়েন্ট এ দেখো কার সঙ্গে মিলছে, এ ইনভার্স সমান সমান এ মাইনাস আইবি, এ মাইনাস আইবি এ প্লাস আইবি সি মাইনাস আইডি মাইনাস সি, অর্থাৎ অ্যান্সার হলো বি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 28 দেখো, এ সমান সমান এত হলে অ্যাডজয়েন্টে এ ইনভার্স এর মান কোনটি হবে। তো আমি প্রথমে করবো কি, অ্যাডজয়েন্ট এ বার করে নিই। অ্যাডজয়েন্ট এ বার করছি, 4 - 2 4 6 1 - 2, তারপরে হচ্ছে কত 2 1 6 - 2, তারপরে হচ্ছে 2 4 1 1, এর ট্রান্সপোজ 2 - 1 1 - 2, নেক্সট হচ্ছে 1 - 1 1 - 2, তারপরে হচ্ছে তোমার 1 2 1 1, 2 - 1 1 - 2,
1 2 minus 1 6 1 2 2 4 চিহ্নটা লিখে দিই প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এই হয়ে গেল অ্যাডজয়েন্টে। চলো এটার মান বার করে নি, কত হচ্ছে -8 -6 8 6 14 -14 -4 -6 4 6 6 4 10 -10 -10 প্লাস 10 2 -4 মানে -2 2 2 4 -4 প্লাস 1 মানে -4 প্লাস 1 -3 -1 প্লাস 3 -2 প্লাস 1 -1 -2 প্লাস 1 -1 1 -2 মানে -1 -1 প্লাস 1 তারপর হচ্ছে 6 দিয়ে 12 12 থেকে 12 4 4 কে 4 12 4 16 তারপরে হচ্ছে 6 মাইনাস প্লাস 2 8 8 হচ্ছে 6 প্লাস 2 মানে প্লাস 8 মাইনাস 8 4 মাইনাস 4 4 মাইনাস 4 মানে 0 তার ট্রান্সপোজ সমান কত হচ্ছে -14 10 10 মাইনাস 2 3 মাইনাস 1 1 16 মাইনাস 8 0 দেখো অ্যাডজয়েন্ট এ বেরিয়ে গেল। এবার অ্যাডজয়েন্ট এটা কারোর সঙ্গে কি মিলেছে দেখো তো -14 3 16 10 -1 এইটার সঙ্গে মিলেনি, দেখো এখানে -2 আছে এখানে -1 আছে মিলেনি, এটা হলো না। তবে -14 3 16 -16 আছে এখানে, দেখো এখানে -16 আছে, আমার রয়েছে 16 মিলেনি, তবে অ্যাডজয়েন্ট এ মিলেনি। এবার এ ইনভার্স বার করতে গেলে কী করতে হবে আমাকে, এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। এবার দেখো শর্ট পদ্ধতিতে ডিটারমিনেন্ট এটা বার না করেও আমি এই ইনভার্সটা কী করে চেক করবো, দেখো এখানে দেখো এই দুটো ইনভার্সের কোনটা এলিমেন্ট মিলে গেছে, দেখো এখানে 2 এখানেও 2 মিলে গেছে, মিলেছে। আর আমার এখানে কত হচ্ছে 16। এবার যদি আমি ডিটারমিনেন্ট এ দিয়ে ভাগ মানে আর দিয়ে যদি ভাগ করি তো 2 মিলে আছে, তো আমি ডিটারমিনেন্ট এটাকে ধরলাম কি 8। এবার আর দিয়ে এইটাকে ভাগ করে কোনটার সঙ্গে মিলছে, ঠিক আছে, তো দেখো তো কোনটার সঙ্গে মিলছে, এখানে আর দিয়ে যদি ভাগ করো কত হবে, একে যদি আর দিয়ে ভাগ করো কত হবে, আর দিয়ে ভাগ করলে -7/4 -7/4 3/8, দেখো তো -7/4 3/8 2। প্রথম লাইনটা দেখলেই বুঝতে পারছো, দেখো -7/4 আছে এখানে, এখানে +7/4, তবে অ্যান্সার কী হবে, অ্যান্সার ডি নাম্বার। দেখো খুব সহজেই আমি ডিটারমিনেন্ট না বার করে ইনভার্সের গুণ না করে বলে যেতে পারলাম যে অ্যান্সারটা হবে ডি নাম্বার। এই পদ্ধতিতে তোমরা অঙ্কটি করতে পারো। কোয়েশ্চেন নাম্বার 29, এই সমীকরণগুলি কোন টাইপের আছে চেক করতে হবে। তো প্রথমে কি করব, আমরা এ ম্যাট্রিক্সটা নেব। এ ম্যাট্রিক্সটা কত হয়, এক্স ওয়াই জেড এর সহগ তাই হয় এ ম্যাট্রিক্স। তো দেখো 2 1 3 1 3 1 1 -1 -2, এই ম্যাট্রিক্সটা হলো এ ম্যাট্রিক্স। এবং এক্স তো জানো, এক্স কী হয়, এক্স সমান হয় এক্স ওয়াই জেড, আর বি ম্যাট্রিক্সটা হয় কি ডান দিকেরটা 2 5 6, ঠিক আছে। এবার আমাকে করতে হবে কি, ডিটারমিনেন্ট এ এর মান বার করতে হবে। অতএব ডিটারমিনেন্ট এ সমান কত, এটাকে ভেঙে যাচ্ছে কত 2 ব্র্যাকেটে -6 + 1 -1 ব্র্যাকেটে -2 + 3 + 1 ব্র্যাকেটে 1 -9 সমান কত হচ্ছে -5 -10, এদিকে হচ্ছে +1 -1, এটা হচ্ছে -8 সমান -19। তার মানে কি পেলাম, ডিটারমিনেন্ট এর মান কি হলো নট ইকুয়াল টু 0, আর ডিটারমিনেন্ট এর মান নট ইকুয়াল টু 0 হলে সমীকরণের সমাধান হয় সঙ্গত এবং ইউনিক সলিউশন বা একক সলিউশন। এখানে অপশনে দেখতে পাচ্ছ সঙ্গত একটাতেই আছে এবং ইউনিক সলিউশন এটাতেই আছে, আর কোথাও নেই। সঙ্গত এখানে আছে কিন্তু অসংখ্য আছে, তো সঙ্গত এবং ইউনিক সলিউশন এ নাম্বার আছে, তার মানে উত্তর এই হওয়ার কথা। কিন্তু আমাদের এক্স ওয়াই জেড এর মানটা কি ওটাই হবে ইউনিক সলিউশনে, এটা কিন্তু চেক করতে হবে। তো চেক করতে গেলে এই এক্স ওয়াই জেড এর মান যে কোনো একটি সমীকরণে তোমার খুশি মতো বসিয়ে সিদ্ধ করছে কিনা দেখে নিতে হবে। তো বসাও, 2 নম্বরটাতে ধরো বসাচ্ছি আমি। তো কত হবে, এক্স এর মান 1 প্লাস ওয়াই এর মান 3 × 1 মাইনাস জেড এর মান হচ্ছে -1 সমান কত হচ্ছে 1 + 3 + 1 সমান
5 সমীকরণকে সিদ্ধ করছে 5 আছে, অর্থাৎ উত্তর হয়ে গেল এটি। ঠিক আছে, উত্তর এ নাম্বার হয়ে গেল। এবার আমাদের যদি এই মানটা বার করতে হয় জেনারেল প্রসেসে, তো দেখো মানটা এক্স ওয়াই জেডের মান বার করার পদ্ধতিটা শিখে নাও। কীভাবে বার করবে এক্স ওয়াই জেড? আমরা জানি এই সমীকরণটা হচ্ছে এ এক্স ইকুয়াল টু বি। ঠিক আছে, এখান থেকে এক্সের মান কী করে বার করে? এক্স সমান সমান হয় এ ইনভার্স বি, অর্থাৎ এর ইনভার্স বার করতে হবে। তো এ ইনভার্স বার করতে গেলে ডিটারমিনেন্ট এ তো বার করে নিয়েছি আমি, এবার বার করবো অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এ সমান সমান কত হবে? বড় দেখে ম্যাট্রিক্স লিখি, ডিটারমিনেন্ট 3 -1 1 -2, ডিটারমিনেন্ট 1 3 -1 -2, ডিটারমিনেন্ট 1 3 3 1। একই রকমভাবে বাকিগুলো লিখে। আচ্ছা, এবার 1 এর ক্ষেত্রে দেখো, 1 এর ক্ষেত্রে হচ্ছে 1 1 1 -2, তারপরে 3 এর ক্ষেত্রে 2 1 3 -2, তারপরে 2 1 3 1। দেখো 1 1 3 -1, তারপরে হচ্ছে 2 1 1 -1, নেক্সট হচ্ছে 2 1 1 3। এর ট্রান্সপোজ এবং চিহ্নগুলো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এই হলো অ্যাডজয়েন্টে। এর মানটা বার করে নি, কত হচ্ছে? সমান সমান -6 + 1 মানে -5, তারপরটা হচ্ছে -2 + 3 মানে হচ্ছে 1 -1, তারপরটা হচ্ছে 1 -9 মানে হচ্ছে -8, নেক্সট হচ্ছে -2 -1 -3 + 3 -4 -3 -7, তারপর হচ্ছে -2 -3 -1 + 1 -1 -3 -4 -1 -3 -4 -2 -1 -3 + 3 -6 -1 -6 -1 মানে 5। এর ট্রান্সপোজ সমান সমান হয়ে গেল -5 -1 -8 3 -7 1 -4 3 5। অতএব এ ইনভার্স কত হবে? এ ইনভার্স সমান সমান হচ্ছে 1/-19 ইন্টু এটা, অর্থাৎ অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এর মান 1/, লিখে দিলাম, এবং অ্যাডজয়েন্ট এটা -5 3 -4 -1 -7 3 -8 1 5। এ ইনভার্স পেলাম। অতএব এক্স সমান সমান কত হয়? অতএব এক্স সমান সমান এইটা, এক্স সমান সমান হয় এ ইনভার্স মানে 1/-19 ইন্টু -5 3 -4 -1 -7 3 -8 1 5 ইন্টু বি মানে কত? বি মানে তো লিখে রেখেছি এখানে আমি, বি মানে হচ্ছে 2 5 6। এই দুটিকে গুণ করে দেবো, কত হবে? -1/19 সমান সমান -10 + 15 -24। নেক্সট হচ্ছে কত? -2 -35 + 18, তারপর -16 + 5 + 30 সমান সমান কত পাচ্ছি? সমান সমান -1/19, ব্র্যাকেট হচ্ছে এটা 5 -19, তারপরটা হচ্ছে -2 16 16 19 -19 এটাও 30 11 11 থেকে 30 থেকে 11 বাদ দিলে +19 সমান সমান কত হলো? সমান সমান হয়ে গেল 19 দিয়ে ভাগ করেছি, -19 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 1 -1। ঠিক আছে, এবার দেখো এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে এক্স ওয়াই জেড, তাই তো? তার মানে এটা সমান সমান কত পেলাম? 1 1 -1 ইমপ্লাইজ করবে কত? এক্স সমান সমান 1, ওয়াই সমান সমান 1, জেড সমান সমান -1। দেখো অ্যাকচুয়ালি পদ্ধতি হচ্ছে সমাধান করার ম্যাট্রিক্স পদ্ধতিতে এটাই। হ্যাঁ, এই পদ্ধতিতে ম্যাট্রিক্সের মাধ্যমে সিস্টেম অফ ইকুয়েশনকে সমাধান করা হয়। হ্যাঁ, তো এখানে এক্স ওয়াই জেডের মান দেখো পেয়ে গেছি ওটাই। তো এটা হচ্ছে লং পদ্ধতি, এখান থেকে লং পদ্ধতি। তো তোমরা এটা জেনে রাখো এবং ভবিষ্যতে কাজে লাগবে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন নেই, শর্ট পদ্ধতি দিয়েই করলেই হবে। হ্যাঁ,
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30 দেখো, এই সমীকরণগুলি অসঙ্গত হবে না সঙ্গত হলে এই সমাধান থাকবে, না সঙ্গত হলে অসংখ্য সমাধান থাকবে, না সঙ্গত হলে এই সমাধান থাকবে। তো আমাদের কি করতে হবে, প্রথমেই কি করতে হয়, ডিটারমিনেন্ট এ বার করতে হয়, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা লিখবো আগে। এ ম্যাট্রিক্সটা কত হচ্ছে 1 3 2 3 0 -1 0 -1 1। এ ম্যাট্রিক্স লিখলাম, এর ডিটারমিনেন্ট এ বার করবো। ডিটারমিনেন্ট এ চেক করে দেখি যে 0 হচ্ছে না হচ্ছে না। তো 1 × 0 -1 -3 × 3 + 2 + 0, অর্থাৎ কত হলো -1 3 × 5 -15 সমান -16। তবে ডিটারমিনেন্ট এর মান কি হলো, নট ইকুয়াল টু 0। অতএব দেখো, অতএব এই সমীকরণগুলির সমাধান সঙ্গত এবং একক সমাধান আছে বা ইউনিক সলিউশন আছে। ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0 হলে কি হয়, সঙ্গত হবে এবং একক সমাধান থাকবে বা ইউনিক সলিউশন থাকবে। তার মানে হয় এইটা অপশন হবে, না হলে এটা অপশন হবে, তাই তো। এবার আমি কি করি, আমি করব কি, এই সমাধানগুলিকে সমীকরণে বসিয়ে চেক করে নেব। তো তার আগে দেখো, এইটা x = -2, x = -2 মিলে গেছে, y = 1, y = 1 মিলে গেছে, z = -2 আছে, এখানে z = 2 আছে, অর্থাৎ z যুক্ত সমীকরণে বসিয়ে দিলেই হবে মানটা। তার মানে কোনটাতে আছে, এখানেও আছে এখানেও আছে, তো এখানে ছোট আছে, তাহলে 2 নম্বরটাতে আমি বসিয়ে দেবো কি, ওই সমাধানটাকে 2 নম্বরে বসিয়ে দিই। তবে কত হবে 2 নম্বরে বসালে, 3 × x এর মান -2 - z এর মান হচ্ছে -2 সমান কত হচ্ছে -6 + 2 সমান -4। এটা তো হলো না, এটা সিদ্ধ করলো না। তবে কত হচ্ছে, পরেরটা বসাই, 3 × x এর মান -2 - z এর মান হচ্ছে 2 সমান হচ্ছে -6 - 2 সমান -8। এইটা সিদ্ধ করলো, অর্থাৎ এই মানটি এই সমীকরণে সিদ্ধ করে গেল। তবে অ্যান্সার কত হবে, অ্যান্সার হয়ে গেল ডি নাম্বার। ঠিক আছে, এবার তোমরা যদি লং প্রসেসে বার করতে যাও মানগুলি, তো বিশাল বড় হবে। তো তাই এই শর্ট ট্রিক্সগুলো তোমরা ব্যবহার করো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31 দেখো, এই সমীকরণগুলির সমাধানটা কোন টাইপের হবে। তো প্রথমে এ ম্যাট্রিক্সটা লিখব, এবং কত হবে এ ম্যাট্রিক্সটা 1 1 3 1 0 1 1 2 1। এ ম্যাট্রিক্সটা লিখলাম, লিখে এর ডিটারমিনেন্ট এ বার করবো। ডিটারমিনেন্ট এ কত হবে, 1 1 - 2 0 - 2 -1 × 1 - 6 + 1 × 1 - 0 সমান কত হচ্ছে -2 -5 + 5, এদিকে হচ্ছে +1, অর্থাৎ হচ্ছে 6 থেকে 2 বাদ 4 নট ইকুয়াল টু 0। ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0 হলে সমীকরণ তিনটি সঙ্গত হবে এবং ইউনিক সলিউশন থাকবে, অর্থাৎ এই দুটোর মধ্যে একটা হবে। ঠিক আছে, তবে এই দুটোর সমীকরণ দেখো, x = 3 x = 3 আর হচ্ছে z = 2 z = 2। ঠিক আছে, x আর z মিলে আছে, তার মানে যে সমীকরণটাতে y আছে সেই সমীকরণটাতে বসিয়ে দেবো। তো হয় এটা সমীকরণে y আছে, এটাতে বসাতে পারি, বা এটাতে বসাতে পারি। তো এই দুটোর মধ্যে একটাই বসিয়ে দাও, প্রথমটাতেই বসিয়েছি বা এটাতে বসিয়েছি। তো প্রথমটাই বসাচ্ছি, কত হবে, প্রথমটাতে বসালে এই মানটি যদি বসাই, x = 3 3 প্লাস y এর মান -1 প্লাস z = 2 সমান কত হচ্ছে 3 2 5 5 থেকে 1 বাদ 4 হয়ে গেল। আর এটা যদি বসাও দেখো কত হবে, 3 প্লাস 1 প্লাস 2 সমান 3 2 5 1 6। তার মানে এটি সিদ্ধ করলো না, এটা হলো না, এটা হলো। তার মানে অ্যান্সার কী হলো, অ্যান্সার হয়ে গেল বি নাম্বার। এটিও শর্ট পদ্ধতি। হ্যাঁ, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 32। এখানে দেখো 1/x 1/y 1/z আছে। তোমরা মনে মনে ভাববে 1/x মানে x ড্যাশ, 1/y মানে y ড্যাশ, 1/z মানে z ড্যাশ ভেবে নেবে। তার মানে সমীকরণটা কী হবে, 2x ড্যাশ y ড্যাশ 3y ড্যাশ প্লাস 3z ড্যাশ হবে সমান 10। তখন আমি এ ম্যাট্রিক্সটা বার করবো। হ্যাঁ, এ ম্যাট্রিক্সটা কত হবে, 2 -3 3 1 1 1 3 -1 1। ঠিক আছে, এবার এর ডিটারমিনেন্ট বার করবো। ডিটারমিনেন্ট কত হবে, 2 × 1 + 1 প্লাস 3 × 1 - 3 প্লাস 3 × -1 - 3 সমান কত হচ্ছে 2 4 -2 -6 -4 -12 সমান -14। নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0 হলে মানে কি, এ হচ্ছে
সঙ্গত এবং সমাধানটা একক সমাধান আছে বা ইউনিক সলিউশন আছে। তো এখানে দেখো দুটি আছে ইউনিক সলিউশন, এটা এবং এটা। এবার দেখো এই দুটির মধ্যে মানগুলো বসিয়ে দেখি কোনোটাতে। যদি ধরো এই সি নাম্বারটা বসাই, সি নাম্বার বসালে কত হবে, এই সমীকরণটায় বসাই, এখানে কোনো সংখ্যা টঙ্কা নেই, এই সমীকরণে যদি বসাই এই সমীকরণে, তবে কত হবে, সি নাম্বারটা বসালে কত হবে, 1/2 মানে 2 প্লাস 1/3 মানে 3 প্লাস 1/5 মানে 5 সমান 5 3 8 2 10 মিলে যাচ্ছে। এই সমীকরণে দিয়ে এটা বসাই এবার, তো কত হবে 1/2 1/3 1/5, দেখো 1/2 প্লাস 1/3 প্লাস 1/5, এটা নট ইকুয়াল টু 10 কোনোদিনই হবে না, তার মানে এটা হলো না। এখান থেকে আমি বলে দিতে পারি উত্তর হচ্ছে সি নাম্বারটা। তবুও দেখো এখানে যদি একবার চেক করে দেখো তবে কি হবে, এখানেও একটা চেক করে দেখে নাও এই নাম্বারটাকে, কত হচ্ছে দেখো, এটা বসালে 4 মাইনাস 9 প্লাস 15 সমান কত হচ্ছে 15 4 19, 19 থেকে 9 বাদ 10 মিলে যাচ্ছে, অর্থাৎ এটি অ্যান্সার সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 33 দেখো, এটাও কিন্তু 32 এর মতো সেম আছে। এ ম্যাট্রিক্সটা লিখবো আমরা 1/a 1/c 1/b 1/cটা থাক, মনে মনে ভাবো। এ ম্যাট্রিক্সটা দেখো 1/, গুলো বাদ দিয়ে কত হবে 1 5 3 2 -2 0 3 -1 -4, ঠিক আছে। এটাকে ডান দিকে করে নেবা -2 করে, এটাকেও ডান দিকে করে নেবা +-9 করে, হ্যাঁ, এটা 0 বাদ দিয়ে। এবার দেখো ডিটারমিনেন্ট এ বার করি, কত হচ্ছে ডিটারমিনেন্ট এ সমান 1 ব্র্যাকেটে 8 -0 -2 ব্র্যাকেটে -20 +3, তারপরে 3 ব্র্যাকেটে 0 -6 সমান 8 17 17 2 34 প্লাস এদিকে 6 3 18, অর্থাৎ ডিটারমিনেন্ট এর মান কত হচ্ছে, যতই হোক নট ইকুয়াল টু 0, তাই তো 17 34 6 3 18, হ্যাঁ সবটাই প্লাস, মানে ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0, অর্থাৎ সঙ্গত হবে এবং একক সমাধান থাকবে। এবার সমাধান দুটি, তার মানে এই দুটির মধ্যে চেক করতে হবে কোনটা। দেখো এ একই আছে, সি দুটোরই আলাদা আছে। যদি আমরা এই লাস্টের সমীকরণটাতে বসিয়ে দিই তো 3/a মানে কত, এর মান 1, ঠিক আছে, -4 এই মানটা যদি বসাই প্রথমেরটা 4/c, সি এর মান কত 1/3 মানে হচ্ছে কত 1/3 মানে হচ্ছে 3 মাইনাস +9 সমান কত হচ্ছে দেখো 3 -12 +9 সমান 9 3 12 0, তার মানে এই সমীকরণকে সিদ্ধ করে যাচ্ছে বসে। এবার এটা বসিয়ে দেখো পরেরটা 3 × 1 -4 × 1/3 +9, এটা নট ইকুয়াল টু 0, 0 হচ্ছে না, তার মানে এটা সিদ্ধ করছে না, এটা সিদ্ধ করছে, তার মানে অ্যান্সার হয়ে গেল এ নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 34 দেখো, এই সমীকরণ যে দেওয়া আছে এই সমীকরণের কোনো সমাধান যদি না থাকে তবে এ এবং বি এর মান কোনটি হবে। আচ্ছা, সমাধান কোনো সমীকরণের সমাধান কখন থাকবে না, যদি ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 হয় এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়াল টু 0 হয়, তবেই তো হবে। অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু বি, এ ইন্টু বি যদি নট ইকুয়াল টু 0 হয় তবেই সমীকরণের কোনো সমাধান থাকে না, অর্থাৎ আমাকে ডিটারমিনেন্ট এ বার করতে হবে। এইটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে বি, তাই তো। তো ডিটারমিনেন্ট এ সমান কত হবে দেখো, ডিটারমিনেন্ট এ সমান 1 × 5a + 18 মাইনাস +1 × 3a + 6 +2 × 18 -10 সমান কত হচ্ছে 5a + 18 + 3a + 6, এদিকে হচ্ছে 8 2 16 সমান 5 3 8 16 16 16 আর 6 22 22 আর 8 হচ্ছে 30 40 + 40। এবার দেখো সমাধান থাকবে না কখন, যখন ডিটারমিনেন্ট এ 0 হবে, অর্থাৎ ডিটারমিনেন্ট এ সমান 0 ইমপ্লাইজ করবে কি 8a + 40 সমান 0, ইমপ্লাইজ করবে কত 8a সমান -40, এ সমান 5 8 40 -5, এর মান -5 পেয়ে গেলাম একটা, এর মান -5। এইবার দেখো এর মান -5 হওয়ার পরে অ্যাডজয়েন্ট এ বার করবো, তো এখানে এর মান কত পেলাম আমি -5, এবার অ্যাডজয়েন্ট এ বার করি, এটা তো -5 হলো। এবার আমাকে কী করতে হবে, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়াল টু 0 করতে হবে, তাই তো। তবে আমাকে অ্যাডজয়েন্ট এর মান বার করি,
অ্যাডজয়েন্ট এ সমান কত হচ্ছে বড় ম্যাট্রিক্স লিখব 5 - 3 6 - 5 তারপর হচ্ছে 3 2 -3 -5 তারপরটা হচ্ছে 3 2 5 6 নেক্সট হচ্ছে কত -1 2 6 -5 তারপরটা হচ্ছে 1 2 2 -5 নেক্সট হচ্ছে 1 -1 2 6 তারপরটা -1 2 5 -3 তারপরে 1 2 3 -3 তারপরে কত আছে তারপর হচ্ছে 1 -1 3 5 তার ট্রান্সপোজ এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এই হলো অ্যাডজয়েন্টের মান কত হচ্ছে তবে বার করি তবে দেখো এটাকে করলে কত হবে -25 + 18 সমান হচ্ছে -7 এটা হচ্ছে -15 + 6 -15 + 6 অর্থাৎ -9 হচ্ছে +9 এটা হচ্ছে -18 + 10 এই 18 18 -10 18 - 10 করলে 8 তারপর হচ্ছে -5 মাইনাস মানে +5 -12 5 - 12 কত হচ্ছে -7 হচ্ছে +7 -5 - 4 -9 -6 + 2 6 + 2 8 -8 তারপর হচ্ছে +3 3 - 10 3 - 10 মানে -7 তারপর -3 -6 -9 + 9 5 5 + 3 8 + 8 তার ট্রান্সপোজ সমান কত হলো তবে -7 9 8 7 -9 -8 -7 9 8 এই পেলাম আমি অ্যাডজয়েন্টে অতএব অ্যাডজয়েন্ট এ ইন্টু বি সমান কত হচ্ছে অ্যাডজয়েন্ট এর মান বসাই এখানে -7 7 -7 9 -9 9 8 -8 8 ইন্টু বি এর মান কত আছে 3 b 2 এটা কি হবে নট ইকুয়াল টু 0 হবে দেখো এটা ইমপ্লাস করবে কত এদিকার সারি এদিকার স্তম্ভের সঙ্গে গুণ দেখো 7 দিয়ে 7 আছে তো 7টা রেখেছি আমি এবারে আমি গুণ করছি -3 + b -2 নট ইকুয়াল টু 0 তারপর একটা কথা হবে 9 রেখে দিলাম 3 - b + 2 নট ইকুয়াল টু 0 তারপরে 8 বাইরে রেখে দিচ্ছি কত আছে 3 - b + 2 নট ইকুয়াল টু 0 দেখো সবটিতে ভিতরে একই আছে তার মানে কি হবে অতএব -3 + b -2 নট ইকুয়াল টু 0 এখান থেকে কত পাবো b -5 নট ইকুয়াল টু 0 ইমপ্লাস করবে b নট ইকুয়াল টু 5 তাহলে কী পেলাম b নট ইকুয়াল টু 5 পেলাম আর একটা কী পেয়েছিলাম a ইকুয়াল টু -5 তো a ইকুয়াল টু -5 কোনটা আছে a ইকুয়াল টু -5 এখানে আছে আর b নট ইকুয়াল টু -5 মানে এইটা অ্যান্সার এটা এবার দেখো আমি কিন্তু বিশাল বড় করে করলাম তোমরা এখান থেকে করেও কিন্তু এটি না করেও উত্তরটা বলে দিতে পারো কিভাবে দেখো আমি এর মান পেয়ে গেছি -5 অর্থাৎ এটি এবং এটা অ্যান্সার বাদ দুটি বাদ এবার দেখো a -5 এখানেও আছে এখানে b ইকুয়াল টু 1 5 এখানে b নট ইকুয়াল টু 5 এবার আমার দেখো সূত্রতে কি ছিল অ্যাডজয়েন্ট a ইন্টু b নট ইকুয়াল টু 0 তো এ তো মান পেয়ে গেছি তার মানে বি এর মান নট ইকুয়াল টু হবে এখানে কি আছে ইকুয়াল টু আর এখানে কি আছে নট ইকুয়াল টু আছে নট ইকুয়াল টু তার মানে এটাই অ্যান্সার হবে বোঝা গেল তো তোমরা এটা বাদ দিয়ে যুক্তি দিয়েও কিন্তু উত্তর এটা বলতে পারো ঠিক আছে এটা সঠিক আর এটা হচ্ছে বড়ভাবে যেভাবে বার করি আমরা সেই পদ্ধতি আজকে কনভেনশনাল টাইপের কোশ্চেনগুলো এমসিকিউ কোশ্চেনগুলি করানো শেষ হয়ে গেল নেক্সট দিন আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও এবং লাইক করো পরের ভিডিওতে আবার দেখা হবে